মোদিজিকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এত ক্রাইসিসের মধ্যেও পার লিটার তেলের দামে 10 টাকা করে কিন্তু ছাড় দিয়েছে। বাটনটা দাবানোর আগে 10 বার হলেও ভেবে নেবেন, কারণ এটাই আমাদের কাছে কিন্তু লাস্ট ট্রেন। আর এই ট্রেন যদি আমাদের কাছ থেকে ছেড়ে যায়, সেকেন্ড টাইম কিন্তু এই ট্রেন আমরা পাবো। ভিডিওগুলো হয়তো আপনারা সব দেখছেন, কিন্তু আপনারা কিন্তু এখনও কেউ যাচাই করে দেখেননি যে পাম্পে গেলে 10 টাকা লিটার কমে কেউ পেট্রোল পাবেন না। কারণ এই সেটিংটা হয়েছে উপর থেকে, এটা জনসাধারণের জন্য এটা কমানো হয়নি। প্রথম কথা হচ্ছে এইচপিসিএল, ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল এইসব কোম্পানিগুলো বহুদিন ধরে অলরেডি লস খাচ্ছিল। তার উপরে ইরান ইসরায়েলের যে যুদ্ধের কারণে ক্রুড অয়েলের দাম আন্তর্জাতিক মার্কেটে এতটাই বেড়ে গেছে, আর সেই টাকা আবার ভারত পর্যন্ত নিয়ে আসাতে যে খরচা বেড়েছে, তার কারণে এই মুহূর্তে ভারতবর্ষে পেট্রোলের দাম অনেক অনেক লেভেলে বেড়ে যাওয়া দরকার ছিল। তাই সরকারের কাছে দুটো রাস্তা ছিল, হয় ট্যাক্স কমাও, না হলে পেট্রোলের দাম বাড়াও। আর যেহেতু বাংলায় ভোট, এখন তো ভোট নিতেই হবে, তো সেই হিসাবে সরকার এই ডিসিশনটা নিয়েছে যে আমরা ট্যাক্স কমিয়ে দামটাকে এক জায়গায় রেখে দেবো। মানে 10 টাকা ট্যাক্সটা কমিয়েছে কোম্পানিগুলোকে, ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল, এইচপিসিএল এদেরকে। আপনি পেট্রোল পাম্পে গেলে কিন্তু পেট্রোলের দাম আপনার 10 টাকা কম নেবে না, কারণ এগুলো এই তেলের কোম্পানিগুলোর সাথে সেটিং হয়েছে। মানে এরা লোকসান থেকে একটু বাঁচলো এইসব কোম্পানিগুলো, তাই বলে আপনি নয়, আপনার জন্য কোনো কিছু ভাবা হয়নি। কারণ মোদিজি জানে তার উপরে এমনিতেই পাবলিকের অনেক চাপ আছে। যদি পেট্রোলের দামটা এখনই বাড়ানো হয়, তাহলে পাবলিক আরও মাথার উপরে উঠে পড়বে, রাস্তায় নেমে পড়বে। কারণ হচ্ছে মোদিজিরই ডিসিশনে হরমুজ প্রণালী ভারতবর্ষের জন্য বন্ধ হয়ে গেছে। আর মোদিজির ডিসিশনে এই গ্যাসের দাম, পেট্রোলের দাম সব কিছু যা যা আপনি এর পরেও ভোগ করতে থাকবেন, জানবেন মোদিজির নিজের ডিসিশনে। কারণ এইসব সুবিধাগুলো চায়না কিন্তু নিচ্ছে, চায়নাকে কিন্তু ছাড় দেওয়া আছে ইরানের, কিন্তু মোদিজিকে ছাড় দেওয়া নেই। তাই আপনাকে যা ভুগতে হবে জানবেন একটা মানুষের কারণেই, একটা মানুষের ডিসিশনের কারণে। কারণ শিক্ষিত মানুষরা মূর্খকে প্রধানমন্ত্রী বানিয়েছে। লেখাপড়া না জানলে যে আপনি মূর্খ হয়ে যাচ্ছেন তা নয়। পশ্চিমবাংলার প্রকৃত মূর্খের সংখ্যা জানতে হলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। 2026 ভোটার রেজাল্টটা যেদিন বেরোবে, সেই দিন বিজেপির ভোটার দেখলেই আপনি বুঝতে পারবেন যে পশ্চিমবাংলার প্রকৃত মূর্খর সংখ্যা কত। জয় বাংলা।